আজকের লেসনে আমরা কথা বলবো ভ্যারিয়েবল নিয়ে, অর্থাৎ জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা ভ্যারিয়েবল কিভাবে ব্যবহার করতে পারি এবং ভ্যারিয়েবল আসলে কি। ভ্যারিয়েবল বলতে পারেন যে একটা কন্টেইনার বা একটা স্পেস যেখানে আমরা কোনো একটা ডেটাকে স্টোর করব। আমরা এর আগের লেসনে কিন্তু দেখেছিলাম ডেটা, কত ধরনের ডেটা আছে এবং তাদের বৈশিষ্ট্যগুলো। তো সেই ডেটাগুলোকে যদি আমরা স্টোর করে রাখতে চাই আমাদের পরবর্তী কোনো স্টেটমেন্টে ব্যবহার করার জন্য বা আমাদের কোনো সিনট্যাক্সে ব্যবহার করার জন্য, তাহলে সেই ডেটাগুলোকে আমরা যেইখানে যেভাবে স্টোর করব সেটাকে নর্মালি ভ্যারিয়েবল বলে বা ভ্যারিয়েবল ডিক্লারেশন বলে। তো সেটা বোঝার জন্য, ইনডেপথে বোঝার জন্য যে আসলে আমরা কেন ভ্যারিয়েবল ইউজ করব সেটা বোঝার জন্য আমরা প্রথমে কয়েকটা স্টেটমেন্ট লিখে নেই। সো এইখানে আমি কিন্তু হচ্ছে 5টা স্টেটমেন্ট লিখে নিলাম শুধুমাত্র ঢাকাকে নিয়ে, যেখানে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এরকম অনেকগুলো স্টেটমেন্ট আমি লিখলাম যেখানে প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের একটা কমন সিটি নেম, সেটা হচ্ছে ঢাকা। তো কোনো কারণে আমরা যদি চাই এখন যে ঢাকাকে আমাদের চেঞ্জ করে দেবো, অর্থাৎ ঢাকার পরিবর্তে আমরা অন্য কোনো একটা সিটি এইখানে লিখতে চাই, সেক্ষেত্রে তখন আমাদের কি করতে হবে, আমাদেরকে এইখানে ঢাকার পরিবর্তে, যেমন আমরা এটাকে যদি মার্ক করি, দেন সাপোজ আমরা ঢাকার পরিবর্তে যদি চিটাগং লিখতে চাই, তাহলে আমাদেরকে এখানে চিটাগং লিখতে হবে, এখানে চিটাগং লিখতে হবে, রাইট, এখানে আমাদের চিটাগং লিখতে হবে। এভাবে করে প্রত্যেকটা আমাদের যে নাম আছে, যেখানে যেখানে ঢাকা আছে সেখানে আমাদেরকে চিটাগং লিখে দিতে হবে প্রত্যেকবার আলাদা আলাদা করে। তো যদি এমন করা যায় যে আমার এই একটা জায়গায় চেঞ্জ করলে আমার যত জায়গায় সেই ঢাকা কথাটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কেমন হয়? সো সেটাকে, সেই কাজটা করার জন্য মেনলি কিন্তু ভ্যারিয়েবল ব্যবহার করা হয়। যেমন আমি যদি উপরের দিকে আমাদের এই স্টেটমেন্টগুলোর উপরে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। সো এই যে সিটি নেম হচ্ছে একটা ওয়ার্ড, সুতরাং এটা একটা স্ট্রিং, তাহলে আমি এখানে ডিক্লেয়ার করলাম স্ট্রিং। এটা আমাদের সিটি নেম যদি স্ট্রিং হবে, স্ট্রিং, এবং আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, অর্থাৎ যেটার মধ্যে আমরা ডেটাটাকে স্টোর করতে চাই। সো আমি যদি বলি যে সিটি, এরপর আমরা একটা স্পেস দিয়ে আমরা একটা সমান চিহ্ন দিচ্ছি যে আমাদের একটা স্ট্রিং টাইপের ডেটা যার নাম হচ্ছে সিটি, তার মধ্যে আমরা স্টোর করব চিটাগং, চিটাগং। ওকে, অ্যান্ড দেন আমাদের এখানে একটা সেমিক্লোন দিয়ে এটাকে শেষ করতে হবে। তাহলে আমাদের এই সিটি ভ্যারিয়েবলের মধ্যে আমাদের একটা সিটির নাম দেওয়া আছে চিটাগং। এখন আমরা যেখানে যেখানে সিটি এই আমাদের ভ্যারিয়েবলটাকে আমরা ব্যবহার করব সেখানে অটোমেটিক্যালি সেটা চেঞ্জ হয়ে যাবে। সো কিভাবে দেখেন, আমরা এখন এতটুকু অংশকে কেটে দিচ্ছি, অ্যান্ড দেন আমরা এখানে বললাম সিটি, আমাদের ভ্যারিয়েবল নেমটা আমরা সিটি এখানে দিয়ে দিলাম, অর্থাৎ সিটি মানে হচ্ছে চিটাগং, চিটাগং ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। যদিও এটা রং, বাট আমাদের স্টেটমেন্টের স্বার্থে আমরা এটা লিখছি। এবং একটা ভ্যারিয়েবল লিখার পরে ভ্যারিয়েবলের সাথে যদি আমরা কোনো স্ট্রিংকে যোগ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে একটা প্লাস সাইন ব্যবহার করতে হবে। ওকে, সো সিটি আমরা ভ্যারিয়েবল নেমটা দিচ্ছি, এরপর একটা প্লাস সাইন, দেন তারপরে হচ্ছে আমাদের স্ট্রিং যে স্টেটমেন্ট সেটা। এখানে যদি আমরা সেম করতে চাই, দেখেন আমরা এই জায়গাটাতে যদি সিটি দিয়ে দিতে চাই, সিটি প্লাস, ওকে, এরপর লাইন, এই জায়গাতেও হচ্ছে আমরা ঢাকাকে তুলে দিচ্ছি এবং এইখানে আমরা বলে দিলাম সিটি। ওকে, এরপর আমরা এখানে একটা প্লাস সাইন দিয়ে আমরা যদি করে দিই, তাহলে দেখেন আমাদের 3 জায়গায় আমরা কিন্তু সিটির নেম যেটা ঢাকা ছিল সেটাকে আমরা চেঞ্জ করে আমাদের ভ্যারিয়েবলের যে নাম সেটা দিয়ে আমরা রিপ্লেস করে দিচ্ছি। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, তাহলে দেখা যায় চিটাগং ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, চিটাগং ইজ দ্য বিগেস্ট সিটি, যে এখানে আমাদের হচ্ছে একটা করে স্পেস দিতে হবে, তাহলে এই জায়গাটাতে আমাদের স্পেস পাবে। সো আমরা যেখানে যেখানে ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করেছিলাম সেখানে ঢাকার পরিবর্তে কিন্তু এখন চিটাগং। এখন আমাদের যদি বলা হয় যে না, চিটাগং না অন্য কোনো সিটি হবে, লাইক হচ্ছে আমরা বললাম যে খুলনা, সো এই জায়গাতে আমরা যেটা দেবো এখন অটোমেটিক্যালি কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, আমাদেরকে আবার ধরে ধরে চেঞ্জ করতে হবে না। সো এখানে যদি 100, 200, 300, 500টা লাইনও থাকতো, তাহলে কিন্তু আমাদেরকে ওই এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, এবং এটাই হচ্ছে আমাদের মেইন সুবিধা হচ্ছে ভ্যারিয়েবলের। ওকে, সো এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, তাহলে দেখেন চিটাগংয়ের পরিবর্তে এখন সব জায়গায় খুলনা, যেখানে আমরা ভ্যারিয়েবলটাকে ব্যবহার করেছিলাম। সো এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্টেজ আর কি বিভিন্ন সময় কাজ করার জন্য। এছাড়াও আমাদের অনেক কাজে এটা লাগবে, যেমন আমরা এখানে স্ট্রিংয়ের পরিবর্তে যদি কোনো ধরনের ইন্টিজার ডেটাকে স্টোর করতে চাই ভ্যারিয়েবলের মধ্যে, তাহলে আমরা বললাম ইন্টিজার, অর্থাৎ আইএনটি দিয়ে ইন্টিজার প্রকাশ পাবে, ইন্টিজার এ ইকুয়াল 10, এরপর আমরা বললাম যে ইন্টিজার বি ইকুয়াল 20, অ্যান্ড দেন আমরা বললাম যে ইন্টিজার সি। এটার কিন্তু কোনো মান আমরা অ্যাসাইন করলাম না, আমরা এখানে ইন্টিজার এ নিয়ে সেটার মধ্যে আমরা একটা মান অ্যাসাইন করলাম 10, বি এখানে আমরা 20 মান অ্যাসাইন করেছি, আর ইন্টিজার সি এখানে শুধুমাত্র আমরা একটা ডিক্লারেশন করেছি, আমরা একটা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করেছি, বাট এখানে কিন্তু আমরা কোনো ধরনের মান দেইনি। এখন আমরা যদি এইখানে সি ইকুয়াল বলি
এ প্লাস বি এবং একটা ক্লোন দিয়ে দিই। তার মানে হচ্ছে যে এখন আমাদের এই সি এর মধ্যে এই এ প্লাস বি যোগ করে স্টোর করা থাকবে, এবং সি কে আমরা আগেই এখানে ডিক্লেয়ার করেছি, সো এইখানে আর ইন্টিজার দেওয়ার প্রয়োজন নাই। আমরা আগে যেহেতু ডিক্লেয়ার করে ফেলেছি, সো এখানে আমাদের আর ডিক্লেয়ার করতে হবে না। সো সি ইকুয়াল এ প্লাস বি। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই, আমরা শুধুমাত্র যদি সি কে প্রিন্ট করে দিই, তাহলেই দেখবেন যে আমাদের ক্যালকুলেশনটা এখানে শো করবে। সো এই যে 10 প্লাস 20 হচ্ছে 30। আচ্ছা, এরপরে আমরা যদি চাই যে এখানে ইন্টিজার এ ইন্টিজার বি এইভাবে আমাদের হচ্ছে মাল্টি লাইন না করে যদি আমরা একটা লাইনে করতে চাই, সেটাও আমরা করতে পারবো। সো এইখানে হচ্ছে আমরা একটা কমা দিব, কোটেশনের পরিবর্তে আমরা কি করব, একটা কমা দিচ্ছি এখানে, এবং এরপরে হচ্ছে এটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন এখানে কমা দিয়ে, আচ্ছা এখানে আমরা আর ইন্টিজার দেওয়ার দরকার নাই, আমরা একদম নতুন করে করে প্রথমে ইন্টিজার এ ইকুয়াল 10 কমা বি ইকুয়াল 20 কমা সি এবং একটা কোটেশন। এখানে কি হবে তাহলে, এই যে আমরা প্রথমেই যেহেতু ইন্টিজার কথাটা উল্লেখ করছি, তার মানে এই লাইনের মধ্যে যারা আছে সবাই হচ্ছে ইন্টিজার, এবং এ ইকুয়াল 10, এখানে একটা কমা, তখন আর কোটেশনের দরকার নেই, মানে ক্লোনের দরকার নেই। বি এর পরে হচ্ছে 20 মান, আর ক্লোনের দরকার নেই। সি আমরা এটার কোনো মান অ্যাসাইন করিনি, সো জাস্ট হচ্ছে সি, অ্যান্ড দেন সবার শেষে হচ্ছে আমরা একটা সেমিক্লোন দিয়ে এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর আমরা সি ইকুয়াল যদি এ প্লাস বি লিখি, আমাদের কিন্তু ভ্যালু সেম আসবে। দেখা যাচ্ছে আমাদের ভ্যালু কিন্তু সেম। সো এভাবে আমরা কিন্তু চাইলে হচ্ছে ভ্যারিয়েবলের ব্যবহার করতে পারি। এছাড়াও আমাদের আরও অনেক ধরনের ভ্যারিয়েবলের ব্যবহার আছে, যেমন আমরা এখানে একটা কাজ যদি আমরা করি, এখান থেকে ধরেন যে এ ইকুয়াল 10 আর বি হচ্ছে 20। এখন আমাদের এই জায়গাটাতে আমাদের যেখানে আমরা প্রিন্ট করছি, সেখানে আমরা যদি বলে দেই যে এ গ্রেটার দেন বি, জাস্ট একটা আমরা এখানে লজিক দিয়ে দিলাম যে এ গ্রেটার দেন বি। আমরা কিন্তু অপারেটর নিয়ে কথা বলবো। সো এখানে জাস্ট আমরা একটু দেখি যে এ গ্রেটার দেন বি, এখানে কি এই স্টেটমেন্টটা সত্য কিনা। এর চাইতে এ কি বি এর চাইতে বড়, বি হচ্ছে 20, এ হচ্ছে 10, তার মানে এ কিন্তু বি এর চাইতে ছোট, বাট আমরা এখানে একটা লজিক দিলাম যে এ গ্রেটার দেন বি। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি, তাহলে এটা অবশ্যই ফলস আসার কথা। দেখেন ফলস, কারণ এটা সত্য না। এ হচ্ছে 10, বি হচ্ছে 20। সো আমরা যখন প্রিন্টের মধ্যে লজিকটা দিয়ে দিচ্ছি, সে বলে দিচ্ছে এটা আমাদের ফলস। সো এইভাবে করে আমরা কিন্তু যে কোনো কাজ করতে পারি। এটা কিন্তু আমরা সি এর মধ্যে অ্যাসাইন করতে পারতাম যে সি ইকুয়াল এ গ্রেটার দেন বি, তাহলে কিন্তু আমাদের সিটাকে প্রিন্ট করলেও সেমভাবে আমাদের ফলস রেজাল্ট আসতো। সো এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের ব্যবহার, এবং ভ্যারিয়েবল নিয়ে আমরা ইন ফিউচারে আরও কাজ করব।